হ্যাঁ হ্যাঁ এক সাইড মোড়ে। দশটা 17 হলো, একটু পেট্রোল ভরে নিতে হবে। সেন্সারে আটকে যে ব্যাস 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 বাস। 7.86 লিটার পেট্রোল হলো 833 টাকা 86 পয়সা। আমরা এখান থেকে সায়েন্স সিটি মোড় যাব, ওখান থেকে ডান দিকে ঘুরবো, ডান দিকে মা ফ্লাইওভার, এটা দিয়েও এখানে ওঠা যায়, কিন্তু আমরা সায়েন্স সিটি মোড় থেকে ঘুরবো। অফিস টাইমে মা ফ্লাইওভারে চাপ আছে, আমরা ফেরার সময় মা ফ্লাইওভার ধরে ফিরবো। সোজা চলে গেল রুবি ফ্লাইওভারে, ফ্লাইওভারে ভর্তি এখানে। একটু এদিক ওদিক হলেই কোথা থেকে কোথায় চলে যাবে। আর আমরা ভাই মফস্বলের লোক, আমাদের তো মানে আর ফিরতে পারবো না তখন রাস্তায় বেরিয়ে। ওপর দিয়ে মা ফ্লাইওভার যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি নিচের রাস্তাটা ধরেছি, কি সুন্দর লাগছে। আর এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। অপর্ণাকে নিয়ে 4 হুইলারে লামাহাট আর শিটং এদিকটা পাহাড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা একটু চেঞ্জ করে আমরা অন্য জায়গায় যাব। তাই এর মধ্যে কলকাতায় ঘুরছি, আজ যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। ওই ডান দিকে ভিক্টোরিয়া, আচ্ছা। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু এখানে গাড়ি রাখা যাবে না, পার্কিং অ্যালাউ নয় এখানে। এত কাছে এসেও আমরা ঢুকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ কি বলছে? এই দিক দিয়ে ঘুরে। আচ্ছা ঠিক আছে। আগে 4 মাথা মোড় হবে, হ্যাঁ ওইখানে ঘুরবে, তাহলে ওই রাস্তা সামনে। বাইক রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার যাবো, এবার যাবো। কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ঠিক সঠিক জায়গাটা বের করার জন্যে। এনারা বললেন এদিকে গিয়ে আবার রাইটে নিতে হবে, যেভাবেই হোক ঢুকতে হবে। এতটা এসেছি যখন, ডান দিকে ঢুকে যাচ্ছি আমরা। এই যে গড়ের মাঠ দেখে নাও, কি সুন্দর রাস্তা দেখো। ভিক্টোরিয়া দেখতে এসেছি কলকাতায়, বলছি নো এন্ট্রি, সব দিকে নো এন্ট্রি করে রাখলে হবে? আমাদের তো ঢুকতে দিতে হবে। আমরা ঢুকবো এদিক ওদিক করে দেখি, নাহলে ওই পুলিশের কাছে বাইক রেখে ঢুকতে হবে। ফাইনালি ঠিক করে রেখেছি, ওদিকে যাওয়া যাবে না, এইটা ঢুকছি। দেখি না, ভিক্টোরিয়ার কাছাকাছি তো যেতে হবে। এই যে এখানে স্ট্যাচু, দেখি এখানে কোনো সিগন্যাল তো দেখছি না। ওই যে ভিক্টোরিয়ার গেট মনে হচ্ছে, কাছাকাছি এসছি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আমার বাইক রাখা কোথায় যাবে। দেখো ভিক্টোরিয়া, পার্কিংটা কোথায় করা হবে? দেখো ভিক্টোরিয়া, পার্কিং করার জায়গা খুঁজছি। বাইক রাখার জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ এক সাইড মোড়ে, হ্যাঁ না তোর পার্কিং হবে বললো তো, বলছি এখানে কেউ নেই কাকা। এই দেখো ভিক্টোরিয়ার এই মোড়টার এখানে এই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ,
আর তোমাদের দেখাচ্ছি এখন বাইক রাখার জন্য আমরা চেষ্টা করছি। এখানে বাইক রাখা যায় না, এক্সাইড মোড়ের ওখানে রাখা যায়, কিন্তু আমরা এখন অত দূর থেকে কি করে আসবো। কাছে এসে গেছি, দেখি চেষ্টা করছি এদের কাউকে বলে একটা বাইক তো। দাদা এখনো সিভিক এখনো আসেনি, আমরা কিছু বলতে পারবো না। যে আমাদের সাথে থাকে, যে আমাদের অফিসার, হ্যাঁ 4-5 জন ছিলেন ট্রাফিক উনি বললেন কথাটা, কিন্তু আমার কথাটা বুঝুন, আমাদের যে অফিসার, আমরা তো ভলেন্টিয়ার, আমরা তো কিন্তু এখানে পরে আমরা জানি হয়, বলবো না যে হয় না। আপনার নামটা দাদা? হ্যাঁ, আমাদের প্রত্যেক জায়গায় আমরা হেল্প পাই। যাক, আমাদের মোহাম্মদ ইয়াসির ভাই আমাদের হেল্প করলেন একটু রাখার ব্যবস্থা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর ভেতরে না, ঠিক, চলো। আচ্ছা, এখানে মোহাম্মদ ইয়াসিন দেখলেন যাকে, এর সঙ্গে কথা বললাম, ইনি বললেন আপনি রেখে দিন, কতক্ষণ থাকবেন? কতক্ষণ রাখলে সুবিধা হবে? বলছে আপনি কতক্ষণ? ঘন্টাখানেক। বলে হ্যাঁ হ্যাঁ রেখে দিন। তাহলে দেখো, একটা জিনিস বলি যে এরা তো বুঝলো। আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, আর এই যে আমরা এদিকে ঢুকবো। বাগান গ্যালারির প্রবেশ টিকিট হচ্ছে 50 টাকা, বাগানের টিকিট 30 টাকা। এই 50 রুপিসটা কাটবে। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1857 থেকে 1901 ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া আমাদের দেশে শাসন করেছিলেন। ওখানকার রানী এখানেও সম্রাজ্ঞী মানে আসনে ছিলেন। তা 1901-এর ফেব্রুয়ারিতেই ওনার মৃত্যু হয়। পরবর্তীকালে সিদ্ধান্ত হয় 2006-এ এটা শুরু হয় স্থানিকভাবে, 1910-এ শুরু হয় এবং শেষ হয় 1921-এ। লর্ড কার্জন ভাইস রয় পাগানিনপান এটাকে। চলো এইদিকে, ওই 50 রুপিসটা করেছে তো। দাঁড়াও না, দাঁড়াও ওখানটা। ভিডিও করতে পারবো না? আচ্ছা, হেলমেট না করলাম না, কিন্তু এটা করতে পারবো। ব্লগ আছে। হ্যাঁ আচ্ছা, আমরা ভিক্টোরিয়া প্রবেশ করলাম, কিন্তু এখানে গোপ্রোটা জমা রাখতে হলো। ওদের বক্তব্য হচ্ছে ভিডিও করা যাবে না, কিন্তু তুমি মোবাইলে ভিডিও করতে পারো। তাহলে গোপ্রো ক্যামেরা, এগুলো কি নিয়ম বোঝা যায় না। আজকের এই ফটো তোলা, এই যে বিভিন্ন জায়গায় ফটো তোলা নিষিদ্ধ। আরে এখন তো গুগল থেকে সবই ওপর থেকে দেখে নেওয়া যায়। ভিক্টোরিয়ার ভেতর থেকে দেখাচ্ছি, ওইটা বাইরের গেট। এই যে বাগানটা, এটা এখানে দু রকম টিকিট আছে, একটা হচ্ছে 30 টাকা, একটা হচ্ছে 50 টাকা পার হেড। 30 টাকাটা অনলি গার্ডেন ঘোরার, আর 50 রুপিসটা যেটা আমরা ভেতরে সংগ্রহশালাটাও দেখতে পাবো। পরাধীন ভারতবর্ষে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া শাসন করেছিলেন, তারই মূর্তি এখানে রয়েছে। ওই দূরে সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউদলধারিণী একটা বিজয়দূতীর কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। এই পরি নিচে বল বিয়ারিং থাকা, এটা হাওয়ায় ঘুরতে পারে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে। আবহাওয়ার উপর ডিপেন্ড করছে। সন্ধ্যে থেকে শুরু হয় বাংলা, হিন্দি, ইংরেজি, সারণীটা দিয়ে দেওয়া রইল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরেই ইয়ার ওয়াইজ এই ছবিগুলোর ভেতর দিয়ে কিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি হয়েছে সেটা খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়ার মেমোরিয়াল হলের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। ইন্দো সার্সেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। এই স্ট্রাকচার সংলগ্ন সুন্দর যে বিরাট বাগানটা আছে, এটার নকশা প্রস্তুত করেছেন লর্ড রেডেসডেল ও স্যার জন পেইন। আর কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল কাঠামোর এই কালারফুল নকশাটা ফ্রেমে সযত্নে রাখা আছে। এবার মূল কাঠামো বা জাদুঘর বা সংগ্রহশালা থেকে বেরিয়ে আমরা একটু বাগানের দিকে বেরোলাম। দেখো, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাগান, এখানে নানা রকম গাছ, ফুল সমস্ত আছে। প্রায় বছরে 50 লাখ মানুষ এখানে যাতায়াত করেন। আবারও সৌধে ফিরে আসি।
এই সৌধ নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানিকে। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি। সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার। তোমরা দেখতে থাকো, আমি একটু গল্পটা বলে দিই। রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হওয়ার প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধের নির্মাণ কাজ। সৌধটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাঁরই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন। ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন। তাঁরই রাজত্বকালেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। 1901 সালের 22শে জানুয়ারি তো মারা যান রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য তার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজত্বকালও শেষ হয়, কিন্তু রানীর মৃত্যুর পর তড়িঘড়ি বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। তিনি রানীকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য একটা স্মৃতিসৌধ তৈরি করার প্রস্তাব রাখেন, যেখানে প্রচুর গাছ থাকবে, ফুলের বাগান থাকবে। ভাইসরয়ের ইচ্ছে ছিল সেই তাক লাগানো স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। দুঃখের বিষয়, যার প্রস্তাবে এত বড় একটা স্মৃতিসৌধ তৈরি হলো, তার সঙ্গে অপর্ণা বলল আমি লর্ড কার্জনের সঙ্গে ক্লাইভের সঙ্গে ছবি তুলবো না। কার্জন বঙ্গভঙ্গ করেছিল এবং ক্লাইভের প্রতিও ওর কোনো সহানুভূতি নেই। দুর্ভাগ্য বন্ধুরা, আমরা প্যারীচাঁদ মিত্রের মর্মর মূর্তি দেখতে পেলাম না এখানে। বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখালাম, কিন্তু এরপর যেটা সবচেয়ে ভালো লাগলো দেখতে, এই সংগ্রহশালায় দুটি থিওডোলাইট দেখতে পেলাম। সম্ভবত এই দুটি থিওডোলাইটই এই স্ট্রাকচার তৈরির সময় ব্যবহার হয়েছিল। কামান যুদ্ধে লাগে ধ্বংসের জন্য, কিন্তু থিওডোলাইট প্রযুক্তিতে ব্যবহার করা হয় কল্যাণকর সৃষ্টির লক্ষ্যে। মহারানী ভিক্টোরিয়ার মর্মর মূর্তি দেখতে দেখতে এগিয়ে চললাম। এখানের সিঁড়ির রেলিং এর যে কাজগুলো, সেইগুলো অপূর্ব লাগছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আমরা উত্তর ফটক দিয়ে ঢুকেছিলাম। এদিকটা দক্ষিণ দিকে, এখানেও একটা গেট আছে, আর ওদিকটাই আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, আর তারপরে ওই SSKM হাসপাতাল আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পশ্চিমে হচ্ছে তোমার রেসকোর্স ময়দান, পূর্বে হচ্ছে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল, AP বিড়লা তারামণ্ডল, একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দোতলায় এসে এই জায়গাটা খুব ভালো লাগলো, এবং এখানে স্বাধীন পূর্ব এবং স্বাধীনোত্তর কৃতিত্বদের নিজেদের জীবন বলিদান দিয়ে আমাদের স্বাধীনতা এনেছেন তার ছবি রেপ্লিকা সিনেম্যাটিক সিস্টেমে দেখানো হচ্ছে। আগামী 22শে মার্চ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন। 23শে মার্চ ঐতিহাসিক শহীদ দিবস। 1901 সালে ওই দিনই বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু ফাঁসি কাটে প্রাণ দেন। আমরা উত্তরের ফটকে ঢুকেছিলাম, এখন সমস্ত দেখে বেরিয়ে এসছি। এইদিকে এসছে দক্ষিণ ফটক, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো দূরের রাসবিহারী বোস রোডের ওখানে ওই একটার উপর ঘোষওয়ার দেখা যাচ্ছে, ওটা হলো দক্ষিণ ফটক। স্কুলের মেয়েরা এখানে এসেছে, সঙ্গে শিক্ষয়িত্রীরাও রয়েছেন। ভিক্টোরিয়া দেখার পাশাপাশি কিছুক্ষণ ওরা এখানে জিরিয়ে নিচ্ছেন। আজকে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল মোটামুটি দেখা হলো, তবে এটা দেখতে গেলে পুরো এক বেলা লেগে যাবে। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু এখানে জানার আছে। ইতিহাস, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, সেটাও কিছুটা জানা যাবে এখান থেকে। যাই হোক, আমরা বাইরে বেরিয়ে এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে
ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিগুলো তুলছি। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব সেই ড্যান্সিং ফাউন্ডেশন হয়ে, কুইন্স রোড হয়ে, ওই মা ফ্লাইওভার ধরে। আমরা এখনো মা ফ্লাইওভার ধরে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যাবো সল্ট লেকের দিকে। সামনে দেখতে পাচ্ছ কত গাড়ি যাচ্ছে এই ফ্লাইওভারের উপর দিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।